গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো দেখো, আজকে সারাদিন কোনো ব্লগ করিনি, মানে সকাল থেকে ব্লগটা শুরু করিনি। এখানে দেখতেই পাচ্ছ আমি পুজোর জোগাড় করছি, আর খুব সুন্দর দুটো গোলাপ ফুল নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। আমার জন্য না, বা মেয়ের জন্যও না, ভগবানের জন্য। তো সবসময় একজন একজনকে গোলাপ ফুল দিয়ে থাকি ভালোবেসে। তো ভগবানকে কি কেউ ভালোবেসে একটু গোলাপ ফুল দেয়? জানি না, হয়তো অনেকেই দেয়, আমিও দিই মাঝে মধ্যে, যখন ভগবান আমাদের ওপরে কৃপা করেন, নিয়ে আসার মনে করিয়ে দেন তখনই। তো চলো, এখন আমি সুন্দরভাবে সবাইকে, তার আগে আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি শুকনো ফুলগুলো সব কিছু তুলে আমি ভালো করে ভগবানদেরকে আজকের মালা ঠালা দিয়ে সাজাবো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সবাই জানো, কিন্তু আজকে একটু স্পেশালি বৃহস্পতিবারের যেটা হচ্ছে সবথেকে বড় জিনিস, আজকের পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার। তোমরা হয়তো অনেকে ভাববে পৌষ মাসের বৃহস্পতিবার, হ্যাঁ, তোমরা যারা যারা জানো না, পৌষ মাসের বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হয়। অনেকেই লক্ষ্মী প্রতিমা নিয়ে আসেন, অনেকে মানে যাদের বাড়িতে হয়তো নিয়ম আছে, অনেকের বাড়িতেই, জানি না, তোমরা বলো অবশ্যই কমেন্ট করে যে তোমাদের কারোর বাড়িতে নিয়ম আছে কি না। তোমরা এই ব্লগটা দেখার পরে অনেকের মূর্তি পাল্টায়। তো আজকের দিনে সবাই যাদের নিয়মটা আছে তারাই করে আর কি, সবাই না। তো আমাদের বাড়িতে সেরকম নিয়ম নেই। আমি হচ্ছে 2-3 বছর ধরে পুজোটা করছি, মানে উপোস থাকি। আর উপোসটা বলতে কি, ভাত চালের জিনিস আমি খাই না, বাদ বাকি একটু লুচি পরোটা করে খাওয়া হয়। তো আজকের সেই প্রথম বৃহস্পতিবার, আজকের থেকে এখন পৌষ মাসের বৃহস্পতিবার যে কটা পড়বে, 4-5টা যেটা পড়ে আর কি, আমি ঠিক মতন এখনও দেখিনি ক্যালেন্ডার, তো সেই অনুযায়ী করব। তো তোমরা যারা যারা করো তারা তো খুবই ভালো, আর যারা যারা করো না অবশ্যই তোমরা নেক্সট বৃহস্পতিবার থেকে করতেই পারো। খুবই ভালো এটা ঘরের মানে সংসারের জন্য। তো যাই হোক, চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম। তো চলো, এখন আমি পুজোটা করে নেব, নিয়ে সুন্দরভাবে মাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আমার গোপাল সোনাদের স্নান করানো আছে। প্রচণ্ড দেরি হয়ে যাবে আজকে। এখন হচ্ছে সময় হয়ে গেছে প্রায় 12:30 মতন, ওই রকম টাইম হয়, 12:40 এরকম হয়েছে। তো এখন আমি এই সবে আরম্ভ করেছি, জানি না কখন শেষ হবে আমার পুজো আজকের। আগে আমি ওই জন্য ভালো করে মা লক্ষ্মীকে, নারায়ণদের সবাইকেই আমি সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজিয়ে সব কিছু রেডি করে নেব। আর এদিকে দেখলে ঘটের শুকনো আম পল্লব এইগুলো সবই আমি পরিষ্কার করে তুলে দিলাম। তো এখন আমি নতুন আম পল্লব দিয়ে সুন্দরভাবে ঘরটাকে আবার সুন্দরভাবে সাজিয়ে নেব। তো চলো, তোমরা কারা কারা পুজো করেছো অবশ্যই জানিও, আর যারা যারা করোনি অবশ্যই কিন্তু নেক্সট সপ্তাহ থেকে, বৃহস্পতিবার থেকে তোমরা করো। আসলে কি জানো তো, অনেকে জানে অনেকে জানে না, যেরকম আমি আগে জানতাম না, এখন আমাকে মানে আমার বড় বৌদি বলেছে বলে আমি তাই করি। তো চলো পুজো করা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মা লক্ষ্মীর শৃঙ্গার করে নিয়েছি আজকে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমাদেরকে তখনই বললাম। আর এখানে দেখতে পাচ্ছ সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি প্রত্যেকবারের মতন। আর আমার গোপু সোনাদেরকে কেমন লাগছে এবারে তোমাদেরকে দর্শন করাই। আজকে ওদের সিঙ্গার, আজকে ছোট গোপু সোনাকে উপরে ওখানে দিয়েছি, সবসময় অসুবিধা হয় সেই জন্য। তো সুন্দরভাবে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, আজকে হচ্ছে পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো, লক্ষ্মীবার বলতে পারো। তো এখানে ভোগের থালা সব সুন্দর করে গুছিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো, পুজো করা কমপ্লিট, পুরো পাক্কা আমার লাগলো। আমি 12:40 বসেছি পুজো করতে, সব গুছাতে গুছাতে আমার এখন বাজে হচ্ছে দুটোর বেশি, হ্যাঁ, 2:30 বাজে। তাহলে ভাবো। চলো, এবারে মাদেরকে খাবার দাবার পালা।
আর পুজোর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর তোমরা কারা কারা পৌষ মাসের লক্ষ্মী পুজো করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। মা লক্ষ্মীকে কেমন লাগছে আজকে এই গোলাপ হাতে নিয়ে তোমরা অবশ্যই কিন্তু বলো। তোমাদের দাদাভাই তো তোমাদেরকে তখনই দেখালাম, সুন্দর দেখে গোলাপ ফুল নিয়ে এসেছিল। তো চলো টাটা। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। রাধে রাধে, হরে কৃষ্ণ। আর পুজোর ব্লগটা যদি ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই একটা করে লাইক করে দেবে।